নমস্কার। আজ আমরা রবিন শর্মার লেখা হু উইল ক্রাই ওয়েন ইউ ডাই বইটা নিয়ে যে একটা বাংলা পর্যালোচনা বেরিয়েছে সেটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, এই পর্যালোচনাটা বেশ খুঁটিয়ে দেখেছে বইটাকে। শুধু সেলফ হেল্প বই হিসাবে না, এর মধ্যে যে জীবন দর্শন আছে সেটাও ধরার চেষ্টা করেছে। ঠিক। তো আমাদের আজকের আলোচনায় আমরা দেখব এই পর্যালোচনাটা ঠিক কি বলছে বইটা নিয়ে, কোন দিকগুলো ভালো বলেছে বা কাদের জন্য এটা উপযোগী মনে করছে, এই সব আর কি। আর অবশ্যই বইটার নামটাই তো খুব ইন্টারেস্টিং, তোমার মৃত্যুর পর কে কাঁদবে। এই প্রশ্নটার মুখোমুখি হতে পর্যালোচনাটা কিভাবে সাহায্য করছে সেটাও দেখার মতো। একদম। আচ্ছা, পর্যালোচনাতে বইয়ের গঠন নিয়ে কিছু বলা হয়েছে, মানে ওই যে 101টা ছোট অধ্যায়ের ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, বলা হয়েছে। পর্যালোচক এটাকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন। ওনারা বলছেন যে এই ছোট ছোট ভাগগুলো থাকার ফলে জীবনের বেশ কিছু গভীর বিষয়, যেমন ধরুন জীবনের উদ্দেশ্য বা সময়টাকে কাজে লাগানো, এগুলো হজম করা সহজ হয়, ধারণাগুলো মনে রাখা সহজ হয়। পর্যালোচক মনে করছেন এই গঠনটাই বইটাকে বেশ ব্যবহারিক করে তুলেছে। ব্যবহারিক দিকটা যখন এলোই, তাহলে বইয়ের মূল বার্তাগুলো নিয়ে পর্যালোচনায় কি বলা আছে, যেমন সময়ের ব্যাপারটা। হ্যাঁ, সময়ের গুরুত্বের কথা তো আছেই। তবে পর্যালোচনা বলছে এটা শুধু সময় নষ্ট করোনা টাইপার উপদেশ নয়, বরং বইটা যেন একটা জরুরি বোধ তৈরি করে। জীবনটা যে আসলেই ছোট আর প্রত্যেকটা মুহূর্ত কতটা দামি, এই ভাবনাটা গেঁথে দেয়। বুঝতে পারছি। আর একটা বিষয়, অন্যের জন্য কিছু করা, এটা নিয়ে পর্যালোচনায় কি বলছে? এটা তো এই ধরনের বইতে প্রায়ই থাকে তো বটেই। তবে এই পর্যালোচনা অনুযায়ী বইটা এটাকে শুধু একটা ভালো কাজ হিসেবে দেখছে না, বরং এটাকে নিজের জীবনটাকে অর্থপূর্ণ করার একটা রাস্তা হিসেবে দেখাচ্ছে, আর মৃত্যুর পরেও অন্যের মনে থাকার একটা উপায় হিসেবেও। মানে ব্যাপারটা শুধু কান্নাকাটি নিয়ে নয়, বরং কে মনে রাখবে, কেন মনে রাখবে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। একদম। পর্যালোচনা বলছে এই দিকটা বেশ শক্তিশালী। এটা মানুষকে নিজের কাজের প্রভাব নিয়ে ভাবতে সাহায্য করে। আচ্ছা, আর ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, ধৈর্য, এসব নিয়ে? হ্যাঁ, সেটার কথাও পর্যালোচনাতে আছে। নিজের জন্য নিয়ম তৈরি করা, ধৈর্য ধরে রাখা। তবে পর্যালোচক এটাকে শুধু কড়া অনুশাসন হিসাবে দেখেননি, বরং মনে হয়েছে বইটা জোর দেয় ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ানোর ওপর। ছোট ছোট জয়গুলো। হ্যাঁ, ঠিক তাই। পর্যালোচনা অনুযায়ী বড় লক্ষ্যের চেয়েও রোজকার এই ছোট ছোট উন্নতিগুলোই বেশি জরুরি। ইন্টারেস্টিং। আর ভয়কে জয় করার বিষয়টা? সেটাও আছে। পর্যালোচনা বলছে বইটা সাহস চর্চা করার কথা বলে, কিন্তু এটা এমন না যে হঠাৎ করে বিরাট সাহসী হয়ে ওঠা। তাহলে কিভাবে? বইটা ভয়টাকে স্বীকার করে নিতে বলছে, তারপর ছোট ছোট পদক্ষেপ নিয়ে সেটার মুখোমুখি হতে উৎসাহ দেয়। চ্যালেঞ্জ এড়িয়ে না গিয়ে সেগুলোকে নিজের উন্নতির সুযোগ হিসাবে দেখার কথা বলে। বেশ যুক্তিযুক্ত। আর কৃতজ্ঞতা, সেটার গুরুত্ব নিয়ে কি বলা হয়েছে পর্যালোচনাতে? পর্যালোচনা অনুযায়ী বইটাতে কৃতজ্ঞতাকে মানসিক শান্তির একটা বড় উপায় হিসেবে দেখা হয়েছে। যা আছে তার জন্য যদি আমরা একটু ভাবি বা ধন্যবাদ জানাই মনে মনে, তাহলে না পাওয়ার কষ্টটা কমে আসে। এই ধারণাটা নাকি বেশ গুরুত্ব পেয়েছে। আচ্ছা, এবার যদি একটু মূল্যায়নের দিকে যাই, পর্যালোচনাতে বইটার ঠিক কোন দিকগুলোর প্রশংসা করা হয়েছে? সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছে বইটার সরল ভাষা, আর ওই যে আগে বললাম ছোট ছোট অধ্যায়ের গঠন। পর্যালোচক মনে করছেন এই কারণেই বইটা এত মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। সরল ভাষা আর সহজবোধ্যতা, তাই তো? হ্যাঁ, আর কিছু ভাবনাকে তো প্রায় জীবন বদলে দেওয়ার মতো বলে উল্লেখ করা হয়েছে। সহজ ভাষায় বেশ গভীর কিছু বার্তা আছে, এটাই মূল কথা। কিন্তু নিশ্চয়ই কিছু সম্ভাব্য দুর্বলতার কথাও বলা হয়েছে, মানে সবটাই কি ভালো? হ্যাঁ, একটা সম্ভাব্য সমস্যার কথা পর্যালোচনা এসেছে। সেটা হলো কিছু উপদেশ বা ধারণা কারু কারু কাছে হয়তো একটু পুনরাবৃত্তিমূলক লাগতে পারে। ও আচ্ছা, মানে একই কথা বারবার আসার মতো? হ্যাঁ, কিছুটা সেরকম। এটা অবশ্য এই ধরনের সেলফ হেল্প বইয়ের একটা সাধারণ সমস্যা। তবে পর্যালোচনাতে এটাকে খুব বড় করে দেখানো হয়নি। মনে হয়েছে মূল বার্তার জোরের কাছে এটা তেমন কিছু নয়। বুঝলাম। তাহলে সব মিলিয়ে এই পর্যালোচনা অনুসারে বইটা কাদের জন্য সবথেকে বেশি কাজে আসতে পারে? পর্যালোচনা স্পষ্ট করেই বলছে যারা নিজেদের উন্নতি নিয়ে সিরিয়াসলি ভাবছেন, বা ধরুন জীবনের মানে খুঁজছেন, কিংবা হয়তো একটু দিশেহারা লাগছে, তাদের জন্য।
আর যারা সহজ সমাধান খুঁজছেন? হ্যাঁ, বিশেষ করে যারা খুব জটিল দর্শন এড়িয়ে চলেন কিন্তু জীবনে ইতিবাচক বদল আনতে চান, সহজ কার্যকরী পরামর্শ খুঁজছেন, তাদের জন্য এই বইটা একটা খুব ভালো শুরু হতে পারে। এটাই পর্যালোচনার মূল সুর। তাহলে আলোচনা শেষে এসে পর্যালোচনাটার একদম শেষ কথা বা নির্যাসটা কি দাঁড়াচ্ছে? নির্যাসটা হলো, এই বইটা শুধু পড়ার জন্য নয়, এটা আসলে জীবনে কাজে লাগানোর জন্য। একটা গাইডবুকের মতো, যা কিছু করতে উৎসাহিত করে। মানে একটা কল টু অ্যাকশন। শুধু পড়া নয়, প্রয়োগ করা। ঠিক, পর্যালোচনার শেষে এই আহ্বানটাই খুব স্পষ্ট। শুধু পড়লাম, ভালো লাগলো, তারপর রেখে দিলাম, তা নয়, বরং এখান থেকে পাওয়া শিক্ষাগুলো বাস্তব জীবনে একটু একটু করে প্রয়োগ করতে হবে। এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ ভাবনার জায়গাটা তৈরি হচ্ছে। একদম। পর্যালোচনা যেমন বলছে বইটা জীবনে প্রয়োগের জন্য, তাহলে প্রশ্নটা শুধু এটা নয় যে কে কাঁদবে, বরং আমরা যদি ভাবি এই যে এতগুলো ভালো দিকের কথা পর্যালোচনা তুলে ধরল, সময়কে গুরুত্ব দেওয়া, অন্যের জন্য ভাবা, কৃতজ্ঞ থাকা, এর যে কোনো একটাও যদি আমরা একটু মন দিয়ে রোজকার জীবনে কাজে লাগাই, তাহলে আমাদের নিজেদের অভিজ্ঞতায়, আমাদের ভালো লাগায় ঠিক কী পরিবর্তন আসতে পারে, সেটাই হয়তো আসল প্রশ্ন। সত্যি ভাবার মতো।